তারপর আমি আর হ্যাপি হাঁটা শুরু করলাম। ঠিক এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেল হ্যাপি। পেছন থেকে কে একজন বলছে, এই হ্যাপি দাঁড়া তুই। কথাটি শোনা মাত্রই আমি আর হ্যাপি দুজনে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আমাদের কাছে আসা মাত্রই হ্যাপি তাকে দেখে বলল, কিরে বর্ষা তুই এখানে? বর্ষাকে দেখে আমিও অবাক হয়ে গেলাম। আপনারা হয়তো বা ভাবছেন কে এই বর্ষা, সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তারপর বর্ষা বলল, তোরা এখানে কি করছিস? হ্যাপি তখন বলল, আসলে সাজিদ না ঘুরতে খুব পছন্দ করে, তাই ও জোরাজুরিতে আসতে বাধ্য হলাম। আর তুই তো জানিস আমিও ঘুরতে খুব পছন্দ করি। সাজিদ তখন বলে উঠলো, আচ্ছা আপনি এখানে কি করেন? বর্ষা তখন বলল, আমি তা পরে বলছি, তার আগে আপনি আমাকে বলুন, আপনি এখনো কেন আমাকে আপনি আপনি করছেন? আসলে বর্ষাও আমাদের ক্লাসমেট ছিল আর হ্যাপির বান্ধবী ছিল। হ্যাপির বান্ধবী হওয়াতে আমি তাকে কখনো তুই করে বলতে পারিনি, সবসময় আপনি আপনি করে কথা বলতাম, আর ওই অভ্যাসটা এখনো রয়ে গিয়েছে। সাজিদ তখন বলল, কি করব বলেন, আমার মুখে তুই শব্দটি আসে না। বর্ষা তখন বলল, আচ্ছা ঠিক আছে বাদ দেন, আসলে আমি এই হসপিটালে ডাক্তারি করছি, আমি মাত্র আমার কাজ শেষ করে বের হলাম, আর আপনাদের দুইজনকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। হ্যাপি তখন বলল, আচ্ছা বর্ষা তুই আজকে এত বছর আমাকে একটা কল করেছিস? বর্ষা তখন বলল, তো গাইস যারা যারা এই গল্পের পরের পার্টটা দেখতে চান তারা আমাদের এমএস কার্টুন স্টোরি আনলিমিটেড ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ওইখানে ফুল পার্টটা দেওয়া আছে। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন গল্পে ফিরে যাই। আসলে তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম, অনেক খুঁজেছি কিন্তু আর পাইনি, তাই আর যোগাযোগ করা হলো না, কিন্তু তুই তো আমাকে কল করতে পারতি তাই না? হ্যাপি তখন বলল, আসলে আমারও না সেই একই অবস্থা, আচ্ছা এসব কথা বাদ দে, চল কোথাও গিয়ে বসি। বর্ষা তখন বলল, না আজকে না, আরেকদিন বসবো, আসলে আমার না বাসা থেকে একটু কল করছে, তাই একটু আর্জেন্ট যেতে হবে। আর হ্যাঁ আমার নাম্বারটা নিয়ে রাখ, পরে কোথাও আমরা যোগাযোগ করে আড্ডা দিব। তারপর বর্ষা নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে যায়। আর সাজিদ আর হ্যাপি আবার হাঁটা শুরু করলো। কিন্তু সাজিদ এখন মনে মনে ভাবছে, বর্ষা যেহেতু এখানকার ডাক্তার তাহলে আরো ভালো হলো, বর্ষা আপুর সাথে আমি পরে যোগাযোগ করে নিব আর ওনাকে সবকিছু খুলে বলবো। ঠিক তখনই হ্যাপি বলে উঠলো, আমার না খুব খারাপ লাগছে, চল না বাসায় চলে যাই। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর কি বেশি খারাপ লাগছে? আমাকে আগে ওইটা বল। হ্যাপি তখন বলল, না তেমন খারাপ লাগছে না, শুধু মাথাটা খুব ব্যথা করছে। সাজিদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা গাড়ি নিই। তারপর তারা দুজন একটা গাড়ি করে বাসায় চলে আসলো। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর বাসায় যাওয়া মাত্র হ্যাপি রুমে চলে যায়, সাজিদ তো পেছন পেছন রুমে চলে যায়। রুমে যেতে হ্যাপি শুয়ে পড়লো, কিন্তু সাজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়। তখনই হঠাৎ করে বুদ্ধি আসলো, আচ্ছা তেল দিয়ে একটু মাথাটা টিপে দিলে হয়তো হ্যাপির খুব ভালো লাগবে। তাই আর সাজিদ দেরি না করে নিচে চলে যায়। নিচে গিয়ে মামিকে দেখতে পেয়ে বলল, মামি হ্যাপির মাথায় না খুব ব্যথা করছে, বাসায় কি তেল আছে? মামি তখন বলল, আচ্ছা আমি তোমাকে দিচ্ছি। একটু পরে মামি আমাকে তেলের বোতলটা দিল। সাজিদ এটা পাওয়া মাত্র আর দেরি করলো না, চলে আসলো উপরে। উপরে এসে হ্যাপিকে বলল, আচ্ছা তুই একটু উঠে বস। হ্যাপি তখন বলল, কেন? তোর মাথাতে একটু তেল দিয়ে মাথাটা টিপে দি, তাহলে তোর ভালো লাগবে। হ্যাপি তখন বলল, তোকে আবার কে বলেছে এইসব? আমি তো তোকে বলিনি, তাহলে কিভাবে বুঝলি? সাজিদ তখন বলল, আমি না বুঝলে কে বুঝবে তোকে, আয় আর দেরি না করে এদিকে আয়। তারপর হ্যাপি উঠে বসে পড়লো। সাজিদ তার নিজের হাত দিয়ে খুব সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছে, সাথে মাথাটা খুব ভালো করে টিপে দিচ্ছে। হ্যাপি তখন বলল, তোর হাতে কিন্তু সত্যি জাদু আছে। সাজিদ বলল, কেন আমার হাতে আবার কি করলো? হ্যাপি তখন বলল, তুই আমার মাথায় হাত রাখতে না রাখতে আমার মাথা ব্যথা চলে গিয়েছে তাই। সাজিদ তখন বলল, হয়েছে আর ফার্ম দেওয়া লাগবে না। হ্যাপি বলল, আরে না আমি সত্যিই বলছি। তারপর সাজিদ হ্যাপিকে বলল, আচ্ছা তাহলে তুই এখন ঘুমা, একটু রেস্ট কর। এই বলে সাজিদ সেখান থেকে চলে যায়। বাইরে এসে সাজিদ বর্ষাকে কল করলো। কিছুক্ষণ পরে বর্ষা কল ধরলো। কল ধরা মাত্র ওই দিক থেকে বলে উঠলো, কে বলছেন? সাজিদ তখন বলল, তো গাইজ যারা যারা গল্পের পরের পার্টটুকু দেখতে চান তারা এখনই চলে যাবেন আমাদের এমএস কার্টুন স্টোরি আনলিমিটেড ইউটিউব চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ।